আমি রিভিউ করতে যাচ্ছি এবার দুর্গাপুজোর সবচাইতে বড় ওয়েস্ট বেঙ্গল সিনেমা রঘু ঢাকা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার দেবদা। কেমন হলো এই সিনেমাটির প্রি-টিজার আসুন জানা যাক আমাদের এই ভিডিও। রঘু মিনিটের এই প্রি-টিজারটির ভিতরে মূলত অধিকাংশ শট আইদার সিজিআই বা এআই এবং কিছু সংখ্যক শট সিনেমা থেকে দেখানো হয়েছে। এখানে যে রঘু ডাকাত নামক যে ডাকাতটি ছিল, তিনি অত্যন্ত স্বাধীনতা প্রেমী এবং অত্যন্ত দুঃসাহসী একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। তিনি তার দুঃসাহসিকতা এবং তার নৃশংসতা নিয়েছিলেন শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে, এবং এই দুজনের সংঘর্ষ দেখানো হয়েছে ব্রিটিশ এরাটাকে এবং সেই সময় মানুষজনের মাধ্যমে, এবং যেই লেন্সের মাধ্যমে আমরা দেখতে পাবো সেটা হতে যাচ্ছে দেবতা। এবং এই যে ন্যারেশনটা দেওয়া হয়েছে বা যে ন্যারেশনের মাধ্যমে দেখানো হয়েছে সেটা অনির্বাণ আছে, এবং সেখানে তিনি বলেছেন যে গল্প যদি সিংহের নজরে দেখা হয় তাহলে সেটার কোনো মূল্য নেই, দেখতে হবে শিকারের নজর থেকে। আর এই গল্পটা দেখানো হয়েছে রঘু ডাকাতের নজর থেকে সেই সময়ের বাংলা। যদি আমরা পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে বলি, অন অফ দ্য পজিটিভ পয়েন্ট, এই টিজারটির ভিতরে যে ধরনের ভিজুয়াল বা যে ধরনের দৃশ্য দেখানো হয়েছে, এই ধরনের দৃশ্য এর পূর্বে কোনো বাংলা সিনেমা দেখাতে পারেনি। অন অফ দ্য বেস্ট পিরিয়ডিক সিনেমা ঐতিহাসিক প্রেক্ষাপট তোলার জন্য অনেকটাই আপনার দেখার সময় আপনার মনে হবে যে আপনি তেলেগু সিনেমা দেখছেন। এবং প্রথম শট থেকে যেভাবে ভিজুয়ালে বড় এটাকে দেখানো হয়েছে, সেটা আপনার চোখের দেখার যে অনুভূতি সেটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। আপনি ভিজুয়ালি বুঝতে পারবেন না যে কোনটা এআই কোনটা রিয়েল শট, এবং দুইটাকে এত সুন্দরভাবে মার্চ করা হয়েছে যেটা বলার মতো। এবং কিছু দৃশ্য এতটাই ভালো যে আপনি বুঝতে পারতেছেন না, আপনি সংকটে পড়ে যাবেন যে এটা কি সিজি না এআই না এটা রিয়েল শট, কিভাবে এটা শুট করছে। এত বড় আকারে এত বড় আপনার ল্যান্ডস্কেপ এটাকে দেখা যাচ্ছে, মারাত্মক। এবং যদি সত্যি এই লেভেলের সিজি বা এই লেভেলের এআই ইউজ করা শুরু হয়, বাংলা সিনেমার যে ঐতিহাসিক স্টোরি বলার যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটা মারাত্মক বড় পর্যায়ে বসে যাচ্ছে এই সিনেমাতে। যারা মনে করে থাকেন যে অনেক বছর পর খাদান সিনেমায় দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাই হয়তো হাইস্ট লেভেল, তাহলে আপনি এই সিনেমার লাস্ট যে অংশটুকু টিজারের মধ্যে দেখানো সেটা মারাত্মকভাবে তাকে দেখানো হয়েছে। যেভাবে তার লুক ছিল, তার যে চোখ ছিল, যেভাবে সে তাকাচ্ছে, আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ দেবদা স্টিল নন কমার্শিয়াল মুভির মধ্যে তার এটা সবচাইতে ভালো পারফরমেন্স চোখে দেখে যতটুকু পাওয়া যাচ্ছে, এবং অন্যভাবে তাকে আমরা দেখতে চলছি। এবং এর সাথে যেভাবে বিজিএম ইউজ করা আছে, যেভাবে কালার গ্রেডিং ইউজ করা আছে, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল শট করা আছে, এখানে ঘোরার একটা শট আছে, সেই শটটা যেভাবে ইউজ করেছে, যেভাবে আপনার দেবদা যখন ধনুক দিয়ে তীর মারে সেটাকে যেভাবে ইউজ করেছে, এখানে যে কালার গ্রেডটা কখনো মানে পুরোটা তো অনেকটা রাতের দৃশ্যই বেশিরভাগ দেখানো হচ্ছে, যেভাবে ডার্ক টোনের ভিতরে আগুনের ফুলিশরিতভাবে যেভাবে দেখানো হচ্ছে মারাত্মক, এবং এত বড় বড় স্কেলে নেওয়া হচ্ছে যেটা চোখ জুড়িয়ে দেবে।